আসসালামু আলাইকুম, আমি ইফতেখার ইসলাম পাঠান, এক্স লেকচারার, ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট। আজকে আমরা কথা বলবো ঘাড় ব্যথার ইফেক্টিভ এক্সারসাইজ প্ল্যান নিয়ে। ঘাড় ব্যথার অসংখ্য কারণ রয়েছে। উল্লেখযোগ্য হচ্ছে 1 নাম্বার সার্ভাইকাল স্পন্ডলোসিস। আমাদের ঘাড় বা সার্ভাইকাল এরিয়াতে 7টা ভার্টিব্রা বা কশেরুকা থাকে। বয়সের সাথে সাথে এই ভার্টিব্রা গুলোতে ক্ষয় হওয়া শুরু হয়, ডিস্ক প্রলাপস হয়, মাংসপেশিগুলো দুর্বল হয়ে পড়ে, পজিশন ঠিক থাকে না, এর ফলে ঘাড় ব্যথা হয়। 2 নাম্বার পোস্টোরাল ইমব্যালেন্স। বিভিন্ন কারণে আমরা দীর্ঘদিন যখন ডেস্ক জব করি বা ঝুঁকে কাজ করি, তখন হয় কি আমাদের ঘাড়ের পোস্টারটা একটু সামনের দিকে চলে যায় বা একটু বেঁকে থাকে, ফলে কিছু মাংসপেশি শক্ত হয়ে যায় বা টাইট হয়ে যায়, কিছু মাংসপেশি দুর্বল হয়ে পড়ে। এই পোস্টারাল ইমব্যালেন্সের আরেকটি নাম আপার ক্রস সিনড্রোম। 3 নাম্বার দীর্ঘক্ষণ ঝুঁকে মোবাইল চালানো। যারা বিভিন্ন কারণে দীর্ঘক্ষণ ঝুঁকে মোবাইল ইউজ করেন, ঘাড়ের উপর মাথার একটা চাপ তৈরি হয় এবং ওভার দ্য টাইম এই চাপটা বাড়তে থাকে। অনেক সময় আমাদের সার্ভাইকাল এরিয়াতে প্রচুর প্রেসার তৈরি হয়, এর ফলে ঘাড় ব্যথা হয়। এটাকে টেক্স নেক সিনড্রোমও বলে থাকে। 4 নাম্বার অ্যাবনর্মাল স্লিপিং প্যাটার্ন। ভুল ভঙ্গিতে ঘুমানোর ফলে আমাদের অনেক সময় ঘাড়ে ব্যথা হয়। বালিশ যদি অত্যাধিক উপরে হয় বা খুব বেশি নিচু হয়, তাহলে ঘাড়ের মাংসপেশিতে স্ট্রেস পড়ে অথবা কোনো কোনো মাংসপেশিতে স্ট্রেন হয়। 5 নাম্বার সার্ভাইকাল ডিস্ক প্রলাপস। দীর্ঘদিন থেকে ঘাড়ের পোস্টার যখন অ্যাবনর্মাল অবস্থায় থাকবে, ইন্টারভার্টিব্রাল ডিস্ক গুলো বের হয়ে আপনার স্পাইনাল কর্ডে এবং নার্ভ রুটে কম্প্রেশন হয়। এখন আমরা কথা বলবো ঘাড় ব্যথার বেস্ট কয়েকটি এক্সারসাইজ নিয়ে। 1 নাম্বার আইসোমেট্রিক নেক এক্সারসাইজ। এই এক্সারসাইজ করার জন্য আমরা হাতটাকে কপালের কাছে আনবো, তারপর কপাল দিয়ে আমরা হাতের উপর প্রেসার তৈরি করব 40 to 60%। আমরা 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে আমরা এটা কন্টিনিউ করতে থাকবো। আবার সাইড ওয়েসে আমরা এই এক্সারসাইজটা করব। আমার ঘাড় সোজা থাকবে, হাতের উপর 10 সেকেন্ড পর্যন্ত হোল্ড করব। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক অপোজিট সাইডে আমার স্পাইন সোজা থাকবে, 1 থেকে 10 পর্যন্ত হোল্ড করব। তারপর আমার পিছনের মাসলগুলোর জন্য আমরা 2 হাত দিয়ে আমার হাতের উপর কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। আইসোমেট্রিক নেক এক্সারসাইজের ক্ষেত্রে পেশেন্টরা দুইটা ভুল করেন। 1 নাম্বার, ওনারা সামনের দিকে যখন ঝুঁকেন তখন ফুল প্রেসার দেন, এর ফলে হয় কি মাসল সোরনেস হয়, মাসল রিল্যাক্সের পরিবর্তে উল্টা আরো সোরনেস তৈরি করে। 2 নাম্বার হচ্ছে স্পাইনের পজিশন চেঞ্জ হয়ে যাওয়া। যেমন এই যে ঝুঁকতে সাইনটা সামনের দিকে ঝুঁকে পড়েন, ঠিক সেম ভাবে সাইডওয়েজ করতে করতে ঘাড়টাকে বেঁকিয়ে ফেলেন, এতে করে ব্যথা কমার পরিবর্তে অনেক সময় ব্যথা বৃদ্ধি পায়। 2 নাম্বার চিন টাক এক্সারসাইজ। এই এক্সারসাইজ করার জন্য আমরা ঘাড়টাকে সোজা রেখে আমরা হাত দিয়ে চিনটাকে ধরবো, থুতনিতে ধরে ঘাড়টাকে পিছনের দিকে নেব, চিনটাকে ধরে আবার ভিতরের দিকে চাপ দেব। এর ফলে আমার সার্ভাইকাল এরিয়া এবং অক্সিপিট এরিয়াতে যে মাংসপেশি রয়েছে তা স্ট্রং হবে। 3 নাম্বার এক্সারসাইজ নেক টিল্টিং এক্সারসাইজ। এই এক্সারসাইজ করার জন্য আমরা হাত দিয়ে আমাদের মাথাটাকে একদিকে কাত করব, টিল্ট করব। এর ফলে আমার ঘাড়ের মাসলগুলোতে স্ট্রেস তৈরি হবে। এইভাবে করে আমরা 10 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখবো। ঠিক একইভাবে আমার অপোজিট হাত দিয়ে ঘাড়টাকে সাইডওয়েজ স্ট্রেট করে রাখবো। এভাবে 10 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখবো। এতে করে আমার ঘাড়ের যে টাইট মাংসপেশিগুলো আছে তার মধ্যে স্ট্রেস তৈরি হবে এবং ফ্লেক্সিবিলিটি বাড়বে। 4 নাম্বার রোটেশনাল এক্সারসাইজ। এই এক্সারসাইজটি করব আমরা টাইট স্টার্নোক্লিডোমাস্টয়েড, এই যে এই মাসলটা, এই টাইট মাসলটাকে আমরা স্ট্রেচিং করার জন্য আমরা হাত দিয়ে ধরে রোটেশন করব ঘাড়টাকে এবং একটু একটু এক সাইডে নেব। এভাবে 10 সেকেন্ড পর্যন্ত আমরা হোল্ড করে রাখবো। ঠিক একইভাবে হাত দিয়ে ধরে চিনে অপোজিট সাইডে রোটেশন করে একটু কাট করে রাখবো। রোটেশন এবং টিল্টিং এক্সারসাইজের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে, টিল্টিং হচ্ছে আমার সাইড বেন্ডিং আর রোটেশন হচ্ছে রোটেশন। বাসায় নিয়মিত এই এক্সারসাইজগুলো সঠিকভাবে করলে ঘাড় ব্যথা অনেকটাই কমে আসবে। আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানান, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।